আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদেরকে কখনোই কেউ শেয়ার করেনি, আর আমিও আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন গাছটা, তো এখানে একটা আমি লাউ গাছ লাগিয়েছিলাম। আর এই যে বস্তাটার মধ্যে গোবর আছে, গোবর সার আর মাটি আছে। এখানে দেখুন কত সুন্দর মাশরুমের মতো হয়েছে। এগুলো কিন্তু আমি লাগাইনি। তো আগেকার মানুষই কিন্তু বলতো ব্যাঙের ছাতা, তো আমিও জানতাম যে ব্যাঙের ছাতা। তো এগুলো যে খাওয়া যায় সেটা কখনোই জানতাম না। তো এখন দেখি এগুলো খাওয়া যায়, আমার কাকিমারা খায় আর কি। তো যাই হোক, তো আমিও দু একদিন ট্রাই করেছি, খেয়েছি, দারুণ টেস্ট। তো আমি কোনোদিন শেয়ার করিনি আপনাদের সাথে, তো আজকে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, মাশরুমগুলো তুলে নিচ্ছি। তো কি বলবো বলুন আপনারা, মাশরুম বলবো না ব্যাঙের ছাতা বলবো জানি না। তো দেখুন কতগুলো হয়েছে, আরেকদিনও জানেন অনেকগুলো এরকম হয়েছে, মানে আজকে যতগুলো এতগুলো হয়েছিল। তো খেয়েছিলাম, এত টেস্ট কি বলবো। তো যাই হোক, আপনারা যারা গ্রামের বাড়ি আছেন এরকম অবশ্যই দেখতে পাবেন মাঝে সাঝে। এই কোনো সময় না কাঠের মধ্যেও হয়ে যায়, মানে গাছ কাটার পরে যে গোড়াটা থাকে সেই গোড়ারও অনেক দিনের পুরনো গোড়া থাকে না, তো সাইডে কিন্তু এরকম হয় আর কি। তো এখানে হয়েছে কেন, ওই গোবর সার খ্যার আছে, খ্যার মানে খড় আর কি, গরু যে খায় সেই খড়গুলো আছে, তার জন্য হয়তো হয়েছে। আর এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন আরও আছে, ওগুলো বড় হবে। তো বন্ধুরা, এইগুলো দিয়ে আজকে একটা রেসিপি করব। তো বন্ধুরা অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা এবার কিন্তু এগুলো আমি বেছে নেব, যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো কিন্তু ফেলে দেব, আর নোংরাগুলো এইভাবে ময়লাগুলো ফেলে দেব। দিয়ে ভালো করে কিন্তু 3-4 বার করে ধুতে হবে জলের মধ্যে, কেন উপরে তো বালু ঠালু ধুলো বালু থাকে, ওই জন্য। এবার আর আঙুল দিয়ে দেখুন এবার কিন্তু উপরে করে নোংরাগুলো ফেলে দিচ্ছি। একদম সফট নরম, দেখুন কত সুন্দর সফট। তো বন্ধুরা বেছে নিয়ে আবার আসছি আপনাদের সামনে। বন্ধুরা বাছা হয়ে গেছে মাশরুমগুলো। বন্ধুরা এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন কি কি কেটে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। টমেটো কুচি করে নিয়েছি, আর পাকা কটা লঙ্কা নিয়ে নিয়েছি। মাশরুমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো এবার চলুন কড়াতে তেল দিয়ে দিই। তো কিছুটা তেল দিয়ে দিয়েছি, একটুখানি হলুদ গুঁড়ো দিব। না হলুদ গুঁড়ো না দিলে কিন্তু পেঁয়াজ দিলেই ছিটকে যাবে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। একটুখানি নুন দিয়ে দেব, পেঁয়াজটা ভালো করে মজে যাবে। নুনটা দেওয়াতে দেখুন জলটা ছেড়ে দিয়েছে পেঁয়াজে। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1 চামচের মতো, ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো টমেটো কুচি। আর এই মাশরুমগুলো না একদম মানে কড়াতে দেওয়ার সাথে সাথে মিশে যায়, একদম সফট মিশে যাবে। তো ওই জন্য কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা টমেটোটা একটু বেশি করে দিলে তাহলে আর কি দেখা যাবে যে না কিছু একটা করেছে রেসিপি। না হলে ওগুলো যদি খালি ভাজা যায় একদম মিশে যাবে তেলের সাথে। তো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। আপনারাই দেখুন, আমি নাড়ছি, আপনারা দেখুন একদম মিশে যাবে। মাশরুমের থেকে দেখুন একদম জল উঠে যাচ্ছে, আর এটার একটা টেস্টই আলাদা। এগুলো যে এত টেস্ট আগে জানতাম না, আগে কত দেখেছি, খাইনি কখনোই। দেখুন কত সুন্দর করে মিশে যাচ্ছে সব। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখুন। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর বন্ধুরা নতুন নতুন রেসিপি আনার জন্য আপনাদের সামনে চেষ্টা করব। তো আজকের মতো বন্ধুরা এখানেই, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।